ফাহমিদার পাঠশালায় আপনাকে স্বাগতম। আচ্ছা, একটা প্রশ্ন করি, ফলের চিনি কি আসলে আমাদের শত্রু নাকি বন্ধু? চলেন এই বিশ্লেষণটা শুরু করা যাক। খুব অদ্ভুত একটা ব্যাপার কি জানেন? ধরুন একজন মানুষ প্রতিদিন 2টো করে অ্যাপেল খাচ্ছে আর তার ওজন কমছে, অথচ আরেকজন ফলে তো চিনি, এই ভয়ে ফল বাদ দিয়ে ডায়েট বিস্কিট খাচ্ছে আর তার ওজন বাড়ছেই। কিন্তু প্রশ্ন হল, এটা কিভাবে সম্ভব? চলেন এই রহস্যের গভীরে ঢোকা যাক। আমি নিশ্চিত যা জানতে পারবেন তা অনেকেরই চিন্তাভাবনা একেবারে বদলে দেবে। তো সবার আগে চলুন দেখি সবচেয়ে বড় ভুল ধারণাটা আসলে কোথায়। ফল মানেই চিনি, এই অদ্ভুত যুক্তিটা কিন্তু অনেকেই মেনে চলেন। একটু চারপাশের কথা ভাবুন তো। অনেকেই দেখবেন সকালে বিস্কিট খাচ্ছে, বিকেলে চায়ের সাথে চানাচুর, রাতে তো ভাত আছেই। এসব একদম ওকে। কিন্তু যেই ফলের কথা বলবেন সাথে সাথে উত্তর আসবে, না না, ওতে তো চিনি। মানে ব্যাপারটা কতটা অদ্ভুত, চলেন এটা একটু ভেঙে দেখি। আসলে এখানেই আমরা সবচেয়ে বড় ভুলটা করে ফেলি, কারণ সব চিনি কিন্তু এক নয়। চলেন চিনির আসল পরিচয়টা জেনে নেই। দেখুন, পার্থক্যটা খুব সহজ। ফলের ভেতরে যে চিনি মানে ফ্রুক্টোজ, সেটা কিন্তু একা থাকে না, ওটা ফাইবারের সাথে একদম আঠার মতো লেগে থাকে। এই জন্যেই এটা রক্তে খুব ধীরে মেশে। আর অন্যদিকে প্যাকেটের খাবারে যে চিনিটা থাকে তাতে কিন্তু কোনো ফাইবার নেই, আর এটাই সোজা রক্তে গিয়ে ইনসুলিনকে এক লাফে বাড়িয়ে দেয়। আর ঠিক এই কারণেই হার্ভার্ড স্কুল অফ পাবলিক হেলথ বলছে, একটা গোটা আম খাওয়া আর এক গ্লাস আমের জুস খাওয়া, এই দুটো শরীরের জন্য কিন্তু সম্পূর্ণ আলাদা ঘটনা। কেন? কারণ জুসে ওই জাদুকরি ফাইবারটাই যে নেই। আচ্ছা, অনেক তো কথা হলো, চলেন এবার সরাসরি সংখ্যা দিয়ে একটা তুলনা করা যাক। আপেল বনাম বিস্কুট, দেখা যাক কে জেতে। এই স্লাইডটা একটু খেয়াল করে দেখুন। একটা মাঝারি আপেলে ক্যালোরি কত? মাত্র 95। আর 100 গ্রাম ডাইজেস্টিভ বিস্কুটে প্রায় 480। ভাবা যায়, প্রায় 5 গুণেরও বেশি। আবার দেখেন, আপেলে ফাইবার আছে 4.4 গ্রাম আর বিস্কুটে প্রায় নেই বললেই চলে। কিন্তু আসল খেলাটা হচ্ছে গ্লাইসেমিক ইন্ডেক্স নিয়ে। এই যে দেখুন, গ্লাইসেমিক ইন্ডেক্স, আসল বিপদটা কিন্তু এখানেই। আপেলের জিআই মাত্র 38, তার মানে এটা রক্তের সুগার বাড়ায় খুব ধীরে, খুব শান্তভাবে। আর বিস্কুটের জিআই 70-এরও বেশি, মানে এটা ব্লাড সুগারের জন্য একটা টাইম বোমার মতো। তাহলে এবার বলুন, আসল শত্রু কে? শুধু মুখের কথায় তো হবে না, তাই না? চলেন দেখি বিজ্ঞান আর বিশ্বের বড় বড় হেলথ জার্নালগুলো এই ব্যাপারে কি বলছে। বিশ্বাস করা কঠিন, কিন্তু এটাই সত্যি। নিউ ইংল্যান্ড জার্নাল অফ মেডিসিনের 1,20,000 মানুষের উপর করা এক বিশাল গবেষণায় দেখা গেছে, যারা নিয়মিত ফল খায় তাদের ওজন বাড়ার হার উল্টো কম। পিএলওএস মেডিসিন জার্নাল তো সরাসরি বলছে, গোটা ফল খেলে টাইপ 2 ডায়াবেটিস আর মোটা হওয়ার ঝুঁকি কমে। এমনকি আমেরিকান জার্নাল অফ ক্লিনিক্যাল নিউট্রিশনও 77,000 মানুষের ওপর গবেষণা করে দেখেছে, ফল খাওয়া আর ওজন বাড়ার মধ্যে কোনো সম্পর্কই নেই। তাহলে প্রশ্ন হল, ফলের মধ্যে এমন কি আছে? এর আসল জাদুটা লুকিয়ে আছে ফাইবারের মধ্যে। এই যে ডায়েটারি ফাইবার, এর 3টা অসাধারণ কাজ আছে। 1 নম্বর, এটা চিনিকে রক্তে খুব ধীরে ধীরে মিশতে দেয়, কোনো তাড়াহুড়ো নেই। 2 নম্বর, এটা পেটকে অনেকক্ষণ ভরা রাখে, তাই যখন তখন এটা সেটা খাওয়ার ইচ্ছেটাই কমে যায়। আর 3 নম্বর, এটা আমাদের হজম শক্তি বাড়াতে সাহায্য করে, মানে মেটাবলিজম বুস্ট করে। আর ঠিক এই সব কারণের জন্যই বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা WHO প্রতিদিন 400 গ্রাম ফল আর সবজি খেতে বলে। তারা কিন্তু একবারও বলেনি যে ফল খাওয়া যাবে না। আচ্ছা, তাও মনে একটা প্রশ্ন তো আসতেই পারে, শুধু ফল খেয়ে কি সত্যি সত্যি মোটা হওয়া সম্ভব? সত্যি বলতে কি, এটা প্রায় অসম্ভব একটা ব্যাপার। একটু ভাবুন, 500 ক্যালোরি পেতে আপনাকে একবারে 5 থেকে 6টা কলা খেতে হবে। কলার মধ্যে যে ফাইবার আছে তাতে পেট এমন ভরে যাবে যে 2-3টার বেশি খাওয়াটাই কঠিন হয়ে পড়বে। অথচ 500 ক্যালোরি কিন্তু এক বাটি বিরিয়ানি বা 2 প্যাকেট চিপসেই আরামসে হয়ে যায়। তবে হ্যাঁ, কয়েকটা ক্ষেত্রে একটু সতর্ক থাকতেই হবে। যেমন ডায়াবেটিস রোগীদের জন্য আম বা কাঁঠালের মতো হাই জিআই ফল মেপে খেতে হবে। ফলের রস বা জুস একেবারে এড়িয়ে চলতে হবে, কারণ ওতে কোনো ফাইবার নেই, আছে শুধু কনসেন্ট্রেটেড চিনি।
আর ফালুদার মতো খাবারে তো ফলের সাথে অতিরিক্ত চিনি মেশানো থাকে, ওটা তো একদমই আলাদা হিসাব। তো সব আলোচনার শেষে আমরা কোথায় এসে দাঁড়ালাম? আসল শত্রুটা তাহলে কে? চলুন শেষ সিদ্ধান্তে আসা যাক। একদম পরিষ্কার করে বলি, আসল শত্রু ফলের ভেতরের প্রাকৃতিক চিনিটা নয়। আসল শত্রু হল প্যাকেটজাত খাবারের ভেতরে লুকিয়ে থাকা অ্যাডেড সুগার। আর এই স্লাইডটা দেখুন তো, কি দারুণ একটা উপমা। ফলের ভয়ে বিস্কুট খাওয়াটা অনেকটা আগুন থেকে বাঁচার জন্য জ্বলন্ত চুলার মধ্যে ছাপ দেওয়ার মতো একটা বোকামি। এবার আপনারাই বলুন, আশেপাশে এমন কেউ কি আছে যে চিনির ভয়ে ফল খাওয়া প্রায় বন্ধ করে দিয়েছে? থাকলে এই বিশ্লেষণটা তার কাছে পৌঁছে দিতে পারেন। আর কমেন্টে অবশ্যই জানান কোন ফলটা আপনার সবচেয়ে বেশি প্রিয়। এরকম অনেক জটিল বিষয়কে সহজভাবে বুঝতে হলে কিন্তু ফাহমিদার পাঠশালায় আসতেই হবে। আমি সবার উত্তরের অপেক্ষায় থাকব।